আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাতে চলেছি সরু চুকলি বা সরু চাকলি। এখানে আতপ চাল আর কলাইয়ের ডালকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 5 বা 6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। শীতের রাতে এরকম সরু চাকলি খেতে কিন্তু দারুণ লাগে। এরপর একটা মিক্সিং জারে যে চাল আর ডালটা ভেজানো ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব মিহি করে করতে হবে। এরপর একটু মৌরি বেটে নিয়েছিলাম, তো মৌরিটাও দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। মৌরি দিলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে আর খুব সুন্দর একটা গন্ধ হয়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর অল্প অল্প করে জল মেশাবেন, খুব যেন একটা পাতলা ব্যাটার না হয়, আবার খুব যেন একটা ঘন ব্যাটারও না হয়। ঘন ব্যাটার হলে সরু চাকলিগুলো খুব মোটা মোটা হয়ে যাবে, আর পাতলা করলে কিন্তু তুলতে অনেক অসুবিধা হবে। এরপর একটা রুটির তাওয়া নিয়ে নিয়েছি, তো তাতে সর্ষের তেল ভালো করে দিয়ে দিলাম। এরপর যে ব্যাটারটা ছিল সেটা অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে একটা কাঁঠাল পাতাকে ঠিক এরকমভাবে ভাঁজ করে নিয়ে ব্যাটারটাকে তাওয়ার চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আমার ঠাকুমা এইভাবেই করতো, আর আমার মাও ঠিক এইভাবেই করতো, আর আমিও এখন এইভাবেই করি। দেখুন কত সুন্দর সরু চাকলিগুলো উঠছে। আপনাদের যদি এই ব্যাটারটা একদম ঠিকঠাক পারফেক্টলি তৈরি হয় তাহলে কিন্তু সরু চাকলি খুব ভালোভাবে ওঠে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার সরু চাকলি কিন্তু ঝোলা গুড় দিয়ে বা নরেন গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। বাড়িতে অবশ্য সরু চাকলি হলেই নরেন গুড়ের পায়েস হয়, কিন্তু আমার পায়েসের থেকে বেশি ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের সরু চাকলি কি দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখুন আরও একটা সরু চাকলি আপনাদের করে দেখালাম। এইভাবে সরু চাকলি করলে কিন্তু দারুণ লাগে খেতে, খুব নরম হয় আর খুব পাতলা হয়, আর ঠান্ডা হলেও শক্ত হয়ে যায় না। আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটু ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর কতটা পাতলা হয়েছে। থ্যাংক ইউ আমার এই ফুল ভিডিওটা দেখার